मोहनी खवा के जोड़ी जीर चुराए रे ही जाए रे बही बना के दे देखना किसी न चाहे के भखा लगावत हो May I come in? হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে টিকটক ট্রেন্ডিং ভিডিওটা দেখুন, এটা মেকিং করার জন্য আমাদের প্রথম ক্লিপ প্রয়োজন হবে এবং হচ্ছে আমাদের সাউন্ডটা। তো সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো এবার হচ্ছে আমরা আমাদের ফোন থেকে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করবো, যার মাধ্যমে আমরা হচ্ছে ভিডিওটা এডিট করব। ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবো, এরপর হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা চলে যাবো ইন্ডিংয়ের দিকে, এখান থেকে একটা ওয়াটারমার্ক দেখতে পাবো, এখানে ক্লিক করবো এবং ডেটার অপশনে ক্লিক করব। তো আমাদের এই যে সাউন্ড এবং সঙের ভিডিওটা দেখছেন, এটা কিন্তু আমরা অলরেডি এক্সএমএল ফাইলে আমরা এডিট মোশনের মাধ্যমে এডিটিংটা অলরেডি আপলোড দিয়ে দিয়েছি, চাইলে আপনারা এটা দেখে আসতে পারেন। তো এখান থেকে আমরা ফটো সার্চ করার জন্য প্লাস ওয়ানে চাপ দেবো, তারপর ফটো অপশনে চলে যাব। তারপর এখান থেকে আপনি আপনার পছন্দের 4টা পিকচার সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনি যেই 4টা পিকচার দিয়ে ভিডিওটা এডিট করতে চান। ওকে, তো এখান থেকে আমরা 4টা ফটো সিলেক্ট করার পরে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে আমাদের নিচ থেকে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ফরম্যাট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে 6:9 ক্লিক করব। এরপর আমরা ভিডিওতে টাচ দেবো, দেওয়ার পর রাইট সাইডে এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব এবং তার সাথে সাথে আমাদের যে 4টা পিকচার আছে, 4টা পিকচার আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেব এইভাবে। ওকে, তো এখান থেকে আমাদের ভিডিও ক্লিপ সহ আমাদের ফটো 4টা ফটো এবং ভিডিও ক্লিপ অর্থাৎ 5টা সব কিছু আমাদের এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিতে হবে। তো রোটেট করার পর এবার হচ্ছে আমরা এখান থেকে একটা মিউজিক অ্যাড করবো, এই জন্য অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে এরপর আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর ইনপুট সাউন্ডতে ক্লিক করব। এবার ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে। তো এখান থেকে হচ্ছে আমাদের ফটো ডিউরেশন রাখতে হবে হচ্ছে 1.7, এখান থেকে 1.7 করে দিতে হবে 4টা পিকচারে। ওকে, 4টা পিকচার 1.7 করে দিলে কিন্তু আমাদের ডিউরেশনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখান থেকে 1.7, লাস্টেরটা 8 দিয়ে দিলাম। তারপর আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে, জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশন, তারপর এখান থেকে কম্বোতে চলে যাব। দেন এখান থেকে আমরা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। এখান থেকে প্রত্যেকটা পিকচারের জন্য আমাদের পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে। ওকে, আমাদের ডিউরেশন অ্যানিমেশন কিন্তু সবই কিন্তু এক। সিলেক্ট করার পর এবার হচ্ছে আমরা একটা গ্লোয়িং ইফেক্ট অ্যাড করবো, জন্য ফটোর মিডল পজিশনে দাঁড় করবো, করানোর পর এখান থেকে ওভারলে অপশনে চলে যাবো, তারপর অ্যাড ওভারলেতে, তারপর এখান থেকে আমরা স্টক ভিডিওতে চলে যাবো এবং আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো, তারপর অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা এই লেয়ারটাকে ইন পজিশন অবধি রাখবো। তো এটা যে আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড যে ডিউরেশনটা, এটা 0.6 রাখলে হবে। তারপর এখান থেকে আমরা এখান থেকে স্প্লেসে ক্লিক করবো এবং হচ্ছে আমরা এখান থেকে ওভারলেটাকে সিলেক্ট করবো, তারপর টিক অপশনে ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে ক্লিক করবেন, তারপর আউটে চলে যাবেন, দেন হচ্ছে ফেড আউটটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবেন। এরপর এটাকে আমাদের হচ্ছে এখান থেকে কপিতে ক্লিক করতে হবে, আমাদের 4টা কপি করতে হবে, যেহেতু 4টা পিকচারে আমাদের ইন পজিশনে এই যে ওভারলে ইফেক্টটা দেখছেন এটাকে দিয়ে দিতে হবে। ওকে, তো আপনারা আপনাদের মতো করে এখান থেকে 4টা পিকচারে এক এক করে এখান থেকে সিরিয়াল বাই সিরিয়াল 4টা ওভারলে দিয়ে নেবেন। অলরাইট, আমাদের ওভারলে 4টা অ্যাড হয়ে যাওয়ার পর ফাইনালি আমরা ভিডিওটাকে চাইলে প্লে করে দেখতে পারি যে আমাদের ভিডিওটা কীরকম হয়েছে বা ঠিক আছে কিনা। আমাদের সব কিছু কিন্তু কমপ্লিট, আমাদের অ্যানিমেশন ওভারলে। ওকে, তো আশা করি সব কিছু ঠিকঠাক থাকবে। এখান থেকে আমরা ভিডিওটাকে সেভ করে অবশ্যই রেজুলেশনটাকে হাই করে নেবে, তারপর এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আমাদের ভিডিও কিন্তু সেভ হয়ে যাবে। তো ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পর আমাদের ভিডিওটিকে রোটেট করে ঠিক করে নিতে হবে, এর জন্য অবশ্যই ভিডিওটি এক্সপোর্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ আমাদের ভিডিওটি যে টিকটক লাইকের যে প্ল্যাটফর্মটা এই অনুযায়ী কিন্তু করতে হবে। তো এই অনুযায়ী করার জন্য আমাদের যারা নতুন ইউজার তাদের ক্ষেত্রে কিছু সমস্যা, যারা ওল্ড ইউজার আছেন বা সব কিছু পারেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তারা নিজেরা করে নিতে পারবেন। এই জায়গাটুকু আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। ওকে, তো ভিডিওটি সেভ হয়ে গেলে এখান থেকে ডাউন অপশনে ক্লিক করবেন, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, তারপর ভিডিওটাকে সিলেক্ট করবেন, এইমাত্র যে ভিডিওটাকে এক্সপোর্ট করলাম, তারপর অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখান থেকে আমরা চলে যাবো ফরম্যাট অপশনে, দেন আমরা টিকটক লাগে যে প্ল্যাটফর্মটা 960 এতে ক্লিক করবো, ক্লিক করার পর ভিডিও অপশনে একটা টাচ দিব, দেওয়ার পর এটাকে আমরা 90 অ্যাঙ্গেলে রোটেট করবে হবে, তারপর এটাকে ফুল স্ক্রিন করে নেব। এইভাবে ফুল স্ক্রিন করে নিতে হবে। নেওয়ার পর এখান থেকে ইন্ডিং ওয়াটারমার্কটা রিমুভ করতে হবে এবং আমরা এখান থেকে ভিডিওটা সেভ করার আগে রেজুলেশনটাকে হাই করে দেন ফাইনালি আমরা এক্সপোর্ট বাটনে ক্লিক করবো। এবার ফাইনালি আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। আপনারা চাইলে টিকটক বা লাইভে এটাকে আপলোড দিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।